এই যে তোমরা যারা সিঙ্গাড়া বাড়িতেই বানানোর কথা ভাবো অথচ অনেক ঝামেলা ভেবে আর বানাতে চাও না, ভিডিওটি তাদের জন্য। সিঙ্গাড়ার পরিমাণ অনুযায়ী আলু সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হলুদ গুঁড়ো আরো বিভিন্ন মশলা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আর বাদাম থাকলে অবশ্যই দিয়ে মোটামুটি একটা শক্ত ময়দার ডো তৈরি করে গোল করে বেলে নিতে পারো বা এইভাবে কেটে নিতে পারো। পর একটি ছুরির সাহায্যে দুই দিক থেকে মাঝ বরাবর কেটে দিতে হবে। সিঙ্গাড়া দেখতে পারফেক্ট করার জন্য ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না, এটি আমার খুবই খারাপ লাগে। তোমরা প্লিজ লাইক কমেন্ট করে আর তোমরা কি রেসিপি দেখতে চাইছো সেটাও আমাকে জানাতে পারো। কড়াইয়ের তেল পুরোপুরি গরম না হওয়ার আগেই কিন্তু সিঙ্গাড়াগুলি দিয়ে দিতে হবে। এতে করে সিঙ্গাড়াটি খুবই মুচমুচে হবে, দেখতেও লোভনীয় হবে, পুরো দোকানের মতো। এই যে তোমরা যারা সিঙ্গাড়া বাড়িতেই বানানোর কথা ভাবো অথচ অনেক ঝামেলা ভেবে আর বানাতে চাও না, ভিডিওটি তাদের জন্য। সিঙ্গাড়ার পরিমাণ অনুযায়ী আলু সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, হলুদ গুঁড়ো আরো বিভিন্ন মশলা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আর বাদাম থাকলে অবশ্যই দিয়ে মোটা